এইটা বাংলাদেশ রেলওয়ের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি তাপানুকূল স্নিগ্ধা। এখানে যত যাত্রী বসে যাচ্ছেন তার চেয়ে বেশি সংখ্যক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। অথচ রেলওয়ের নিয়ম অনুসারে শীতাতপ নিয়ন্ত্রিত বগিগুলোতে কোনো স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয় না। তাছাড়া যে বগিগুলোতে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয় সেই বগিগুলোতেও আসন সক্ষমতার মাত্র 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়ার নিয়ম, এবং তাই করা হয়। অথচ দেখুন এখানে এসি বগিতেই প্রায় সিট সংখ্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে বুঝুন নন এসি বগিতে কী পরিমাণ মানুষ দাঁড়িয়ে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে যাত্রীরা যাচ্ছেন বিনা টিকিটে, ওনাদেরকে কি কোনো খরচই করতে হচ্ছে না? না, মোটেও না। ওনাদেরকে কিন্তু ঠিকই টাকা দিতে হচ্ছে, এবং এই টাকাগুলো ভাগ বটোয়ারা করে খাচ্ছেন রেলের টিটি, লোকোমাস্টার সহ রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণীর লোকজন। অথচ দেখুন গত ১৪ বছরে ৯৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করার পরেও রেলওয়ে প্রতি বছর ২,০০০ কোটি টাকা করে লোকসান দিচ্ছে। আজকে দেখলাম এই লোকসানি কোম্পানির কর্মচারীরা ওদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য সরকারকে জিম্মি করে পুরা রেলওয়ে সিস্টেমকে বন্ধ করে দিয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটে অর্ধেক ক্যাপাসিটিতে বাস চালালেও বাস মালিকদের কখনো লস হয় না। তারা ব্যাংক লোন নিয়ে নতুন নতুন বাস কিনে তাদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করছে। অন্যদিকে সরকারের এত বিপুল পরিমাণ বিনিয়োগ এবং বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট থাকার পরেও রেলওয়ে ক্রমাগত লোকসানে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সরকারি এইসব প্রতিষ্ঠানগুলো রেলওয়ে, বাংলাদেশ বিমান, বিআরটিসি এগুলাকে বন্ধ করে দেই হচ্ছে একমাত্র সমাধান। কোনোভাবেই বেতন, অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করে এইসব প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা যাবে না, কারণ এই প্রতিষ্ঠানের কর্মচারীরা চায় না তাদের প্রতিষ্ঠানগুলো উন্নত হোক। ওপেন টেন্ডারের মাধ্যমে কোনো একটি প্রাইভেট প্রতিষ্ঠানকে এই রেলওয়ে পরিচালনার দায়িত্ব দিয়ে দিলে একদিকে যেমন দেশের জনগণের কষ্টে অর্জিত টাকার অপচয় বন্ধ হবে, অপরদিকে রেলওয়ের সার্ভিসও অনেক উন্নত হবে।